অ্যাক্টিভিটিস এক্সিস্ট করে। এটাতে উঠতে যে অবস্থা খুব খারাপ, এখন পর্যন্ত উঠতেই পারিনি। চারটা 46 বাজে এখন, আমরা কেউ ঘুমায়নি। তো এখন হচ্ছে আমরা ফুরামন পাহাড়ে যাব। ফুরামন পাহাড় 2000 ফিট উঁচু, একদম অন্ধকার সবকিছু। তো এখনই যাব আমরা সানরাইজটা দেখার জন্য, দেখা যাক উঠতে পারি কিনা। এবার চলো, তো এখন আমরা রওনা দিচ্ছি। নিজে সিএনজি আলা আসছে, আমি এখনো ঘুমের ঘরে আছি। পায়ের নিচে বোতল পড়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। 5 মিনিট হয়ে গেল, তারা কেউ ঘুম থেকে উঠেইনি এখনো। A few moments later. ঘুমে নিস্তব্ধ, আর আমরা এখন যাচ্ছি ট্রেকিংয়ে ফুরামন পাহাড়ে। আমরা ফুরামন পাহাড়ে যাচ্ছি, তোমার কেমন অনুভূতি? ভালো লাগছে, এক্সাইটমেন্ট লাগছে। এই জায়গাটাতে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এক্সিস্ট করে। এই জায়গাটা ক্রস করলে চলে আসছি, পুরো ফাঁকা। জায়গাটা প্রচুর উঁচু। এখান থেকে জার্নি শুরু। আমারটা স্লিপি না, এই জন্য ভালো। আমারটা দাও, ইনশাআল্লাহ সানরাইজ দেখতে পারবো। হ্যালো, তবে রোকন ভাই, আচ্ছা রাস্তাতে আসার সময় হালকা স্ক্রিমিং ওইরকম একটা সাউন্ড পাই, মানে স্ক্রিমিং এর একটা সাউন্ড পাচ্ছিলাম। হ্যাঁ, লাইক একটা হরর সাউন্ড থাকে না, লাইক কান্নার মতো। আর আমি তো সামনে থেকে একদম দেখছি স্ক্রিমিং মাঝে মধ্যে হচ্ছিল ওগুলো রাস্তাতে। উঠে ঝামেলা হচ্ছে পাথর কুচির উপর দিয়ে হাঁটা। আজান দিচ্ছে না, আজান দিচ্ছে না। সবাই উঠে গেছে, আমি একা আর আঙ্কেল। আমি তো তোমাদের হ্যাঁ, আঙ্কেল উঠে যেত, আমি উঠতে লেগে বমি করে ফেলেছি। আর আমার যেহেতু শ্বাসকষ্টের সমস্যা আছে, আমি প্রায় লাস্ট মনে হয় 2009 কি 10 আসছিলাম, হিমচুরি পাহাড়ে উঠেছি। আর এই ফার্স্ট। এটা আঙ্কেল রাঙামাটির সবথেকে বড় পাহাড় না? এটাতে উঠতে যে অবস্থা খুব খারাপ, প্যান্টের অবস্থা এক্সেস খারাপ। আর আঙ্কেল আমার জন্য উঠতে পারছে না। চলেন আঙ্কেল আবার হাঁটি। সবাই উঠে গেছে, এখন পর্যন্ত উঠতেই পারিনি। নিচে মেঘের উপরে উঠে গেছি অলরেডি। আর পাহাড়ে ওঠার সময় কখনো নিচে তাকানো যাবে না,
প্রচুর পরিমাণে মাথা ঘুরে। আর এই যে ধারে দাঁড়ায় আছি, পড়লে একদম শেষ, এইগুলো পুরো খাদ। এই যে বাদ বাকি পাহাড়গুলো সব নিচে। তবে এখন একটা শান্তি লাগছে। একটা কথা সত্যি যে দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব। Fuck off this shit. Fuck. শেষ। ওই যে সবাই শেষ। আমার মতো দুই তিনবার সিরিয়াসলি ভাই, তুমি সত্যি বলেছিলে ওঠার পরে অনেকটা ক্লান্তি দূর হয়ে যাবে। আমি উঠতে লেগে বমি করেছি, চোখ আমার বন্ধ হয়ে গেছিল, আমি পড়ে গেছিলাম একদম। কতবার যে আছাড় খেয়েছি ঠিক না, তবে এখন সিরিয়াসলি অনেক ভালো লাগছে। কথা আছে না, দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব। কথাটা আজকে বাস্তব হলো। আমি 2-3 বছর আগে ক্যাপশন দিয়েছিলাম ছবিতে, এই যে এই ভিউগুলো সিরিয়াসলি বেস্ট। থ্যাংক ইউ ভাই, তোমার আমাদেরকে এখানে নিয়ে আসছো তার জন্য। সিরিয়াসলি রোপন ভাইকে অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, কারণ রোপন ভাই অপূর্ব ফ্রেন্ড। এদিকে ঘোরাও, হ্যাঁ এদিকে ঘোরাও, টুরের প্ল্যান ছিল টোটালি আমার। হ্যাঁ, ওকে পরে আসছি। আর যার মধ্যে হয়েছে সে হচ্ছে আমার ফ্রেন্ড। হ্যাঁ, তো ভাই আমি তোমাকে একটু দেখাই। তো এটা হচ্ছে আমাদের রোকন ভাই, আমাদের অপূর্বর ফ্রেন্ড। তো ভাই তোমাকে যত ধন্যবাদ দিব তত কম লাগবে। তুমি আমাদের জন্য যত কষ্ট করেছো, এখানে উঠেছো 2000 ফিট উপরে, সব কিছু ম্যানেজ করে দিয়েছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। সূর্যটা উঠে আল্লাহ করে যাতে সূর্যটা যাতে দেখা যায় ইনশাআল্লাহ। আমার আকাশ জুড়ে আমি ক্লান্ত উড়ে উড়ে বিষণ্ণতার ঝড়ে বিষাদের রঙে হারাই দূর সে অজানায় জেগে হারাবার ভয় আমার কি আর হয় ও কালো মেঘ এসে দিচ্ছে ডাক উপরে উঠেছি শুধুমাত্র এই সানরাইজ দেখার জন্য। এই সূর্য একবার করে উঠছে আর একবার করে নেমে যাচ্ছে, মানে সূর্য আমাদের সাথে মজা নিচ্ছে। সূর্য উপর দিয়ে উঠছে না নিচ দিয়ে বের হচ্ছে বোঝা যাচ্ছে না। আয়ো ভক্ত কি বলবো, মানে চাটগাঁয়া ভাষায় কথা বলেন, জানি না। Stop working just to start a Stop working just to start a I too close to working just to warm up. Stop working just to start a I too close to working just to warm up. Stop working just to start a আমরা ফুরামন পাহাড় থেকে এখন নেমে যাব। বাট ওঠার পর খুবই ভালো একটা শান্তি পাওয়া যায়, মানে লাইক ইউ উইল গেট দ্য বেস্ট স্যাটিসফ্যাকশন এভার। এই যে পাহাড়
পাহাড়। Mountain fucked us and now sun kissing us. Oh. তবে ওঠার সময় যে কষ্টটা হয়, নামার সময় তেমন কষ্ট নাই, কারণ ঝুলে নেমে যাচ্ছি। তবে রাস্তাগুলো প্রচুর রিস্কি, পড়লে একদম নিচে। আপনারা আসলে চেষ্টা করবেন গ্রিপওয়ালা শু ইউজ করার জন্য, কারণ স্লিপি শুজ হলে এখানে অনেক সমস্যা। কারণ আপনি যদি সাবধান থাকেন তাহলে অনেক ভালো, বাট আপনার একটু অসাবধানতার জন্য অনেক বড় অ্যাক্সিডেন্ট করতে পারে। এটি গ্রিপ থাকলে পিছলাবে কম। পাহাড় থেকে নামছি আর সবাই এখন উঠছে। আমরা রাত্রে যে বট গাছটার নিচে রেস্ট নিয়েছিলাম, এই সেই বট গাছ। সবাই হাজির হয়ে গেছে, কিন্তু আমি অলওয়েজ লেট, cause good things take time. এখনো মেবি 700-800 ফিট নামা লাগবে। এই যে অনেক নিচে, ওরা অলরেডি চলে গেছে। আমরা অনেকটা কাছে চলে আসছি। আমরা প্রায় চলে আসছি, আর হয়তো 3-4 মিনিট লাগবে। আমরা ওই মাথাতে ছিলাম, এখানকার মধ্যে সব থেকে বড় পাহাড় ওইটা। তবে ট্রেকিংটা সাকসেসফুল। বাট দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।